হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু সুপর্ণাস ইয়াম্মি কিচেন। আজকের রেসিপি চিকেন পকোড়া। একদম রেস্টুরেন্ট স্টাইলে বা বিয়েবাড়ির স্টাইলে কিভাবে মুচমুচে এই পকোড়া বানাবেন তার একটি সহজ রেসিপি নিয়ে এসেছি। দেখুন বন্ধুরা, একদম বিয়েবাড়ি যে কফির সাথে পকোড়া দেয় সেই পকোড়ার মতনই একদম হয়েছে, আপনারা কিন্তু দেখতেই পারছেন। আর এই চিকেন পকোড়ার রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। তাহলে চলুন বন্ধুরা, কথা না বাড়িয়ে শুরু করি। এখানেই একটি মিক্সিং বোলে 300 গ্রাম বোনলেস চিকেন নিয়েছি। এখানে আমি ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। এবার এই চিকেনের ভেতর দিয়ে দেব 1 টেবিল চামচ রসুন বাটা ও 1 চা চামচ আদা বাটা। দেব স্বাদ অনুযায়ী লবণ। এবার দেব হাফ টিস্পুন হলুদ গুঁড়ো, আর দিলাম একটা বড় সাইজের পেঁয়াজ কুচি। এবার দিচ্ছি হাফ চা চামচ জিরে গুঁড়ো, হাফ চা চামচ ধনে গুঁড়ো। এই মশলাগুলো একটু দেওয়ার চেষ্টা করবেন। এবার দিলাম 1 চা চামচ লঙ্কার গুঁড়ো, হাফ চা চামচ গোলমরিচ গুঁড়ো, 1 চা চামচ সয়া সস, 1 চা চামচ রেড চিলি সস, আর দেব 1 চা চামচ গ্রিন চিলি সস। এবার এখানে একটা বড় সাইজের পাতি লেবু নিয়েছি, সেটি 4 টুকরো করে নিয়েছি। এবার এই পুরো লেবুটাই দিয়ে দেব। এই লেবুটা দিয়ে যদি ম্যারিনেট করে 30 মিনিট রাখা যায় তাহলে চিকেন পকোড়াগুলো ভিতর থেকে খুবই জুসি হয়। দেখুন বন্ধুরা, সমস্ত লেবুগুলো দিয়ে নিলাম। এবার ভালো করে এই মশলাগুলির সাথে মাংসটি মাখিয়ে নেব। মশলাগুলির সাথে মাংস ভালো করে মাখানো হয়ে গেছে। দেখুন কতটা সুন্দর হয়েছে। এবার আমি ঢাকা দিয়ে আধ ঘন্টার জন্য রেস্টে রেখে দেব, যাতে ভালো করে মশলাগুলি মাংসের ভেতর ঢুকে যায়। দেখুন আধ ঘন্টা হয়ে গেছে, আমি দেখিয়ে দিচ্ছি। এবার এখানে আমি একটা ডিম ফাটিয়ে নিয়ে নেব। আপনারা চাইলে 2টো ডিমও দিতে পারেন, কোনো অসুবিধা নেই। এবার দিয়ে দেব হাফ কাপ ধনেপাতা কুচি, আর দিয়ে দেব এখানে 3 টেবিল চামচ বেসন, আর দেব 3 টেবিল চামচ চালের গুঁড়ো। এবার এই সমস্ত উপকরণগুলিকে ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মেশাতে মেশাতে দেখবেন সম্পূর্ণটা ভালো করে মিশে গেছে, কোনো রকম জলের ব্যবহার লাগে না। আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। আর বন্ধুরা, আমি ভুলে গেছিলাম ফুড কালারটি মেশাতে, তার জন্য এখন মিশিয়ে নিচ্ছি। এখানে আমি রেড ফুড কালার দিয়ে দিচ্ছি, যাতে বিয়েবাড়ির মতন ওই লাল কালারটি আসে আর দেখতেও খুবই সুন্দর লাগে। এবার ভালো করে এই ফুড কালারটি মিশিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, মেশানোর পর কতটা সুন্দর লাল কালার এসছে। এবার এগুলি ভেজে নেব। তার জন্য কড়াইতে পর্যাপ্ত পরিমাণে সাদা তেল আমি নিয়ে নিয়েছি। এবার হালকা গরম হলে এখানে আমি চিকেনগুলি দিয়ে দেব। দেখুন বন্ধুরা, আমি একটা একটা করে চিকেন সমস্ত ছেড়ে দিচ্ছি। এবার 2 থেকে 3 মিনিট মতো এভাবে এক পাশ ভেজে নিয়ে তারপর উল্টে পাল্টে দিতে হবে। দেখুন বন্ধুরা, এক পাশ হয়ে গেছে। এবার আমি উল্টে পাল্টে নিচ্ছি। এভাবে আমি 5 মিনিট মতো ভেজে নিয়েছি। তারপর দেখবেন সুন্দর একটা ব্রাউন কালার চলে আসবে, তখন চিকেন পকোড়াগুলি তুলে নিতে হবে। দেখুন বন্ধুরা, চিকেন পকোড়াগুলো একদম রেডি। এবার আমি তুলে নিচ্ছি। কত সহজেই তৈরি হয়ে গেল বিয়েবাড়ির স্টাইলে চিকেন পকোড়া, আপনারা দেখতেই পেলেন। তাহলে কেমন লাগলো এই চিকেন পকোড়া রেসিপি অবশ্যই কমেন্টে কিন্তু জানাবেন। আর ভালো লেগে থাকলে ভিডিওটিতে একটি লাইক দেবেন। আর আমার চ্যানেলে যারা নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নিত্য নতুন ভিডিও সবার ফার্স্টে পাওয়ার জন্য বেল বাটনটি প্রেস করে রাখবেন। তাহলে বন্ধুরা, আমি একটা ভেঙে দেখাচ্ছি ভিতরটা কতটা সফট জুসি হয়েছে। দেখুন বন্ধুরা, ওপর থেকে মচমচে আর ভিতরটা নরম তুলতুলে হয় এই চিকেন পকোড়া রেসিপি।
তাহলে বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরের ভিডিওতে।